শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়া মাছের পাতুরি, কলা পাতায় ময়া মাছের পাতুরি। তো কলা পাতায় ময়া মাছের পাতুরিটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো ময়া মাছের পাতুরি তৈরি করার জন্য তো আমার একটা কলা পাতা লাগবে। তো চলো বন্ধুরা, আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসি। তো পাতুরি কিন্তু অনেক কিছু পাতাতে হয়। কখনো কখনো আমরা কুমড়ো পাতাতে করি, কখনো লাউ পাতাতে করি, আবার কখনো দুধ কচু গাছ রয়েছে না, দুধ কচু গাছের পাতা, সেই দুধ কচু গাছের পাতায়ও আমরা পাতুরি করি। তো সব থেকে কলা পাতায় সাধারণত পাতুরিটা খেতে ভালো লাগে। কেন বলো তো, কলা পাতাটা যখন পুড়ে যায় না পিঠ ও পিঠ, তখন ওই পাতুরিটার ভেতরে একটা কলা পাতা গন্ধ লাগে, সেটা খুবই ভালো লাগে। তো তার জন্য আমি কলা পাতায় পাতুরি করব। তো খুব সুন্দর দেখে একটা কলা পাতা আমি কেটে নিয়ে এলাম। তারপরে এই যে দেখো, সর্ষে নিয়েছি, তার সাথে হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা নিয়েছি। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে বাটলে কী হয়, তাড়াতাড়ি সর্ষেটা এবং কাঁচা লঙ্কাটা বাটা হয়ে যায় এবং সর্ষের ঝাঁজটা একটু বেশি পাওয়া যায়। তার জন্য আমি একসাথে বেটে নেব। দেখো, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা অন্য কোনো কিছু মাছ নেই, শুধু একদম প্লেন ময়া মাছ। আমাদের এখানে ময়া মাছ বলে, তোমাদের এখানে কি মাছ বলে জানি না। তো আমি ময়া মাছ নামেই এটা পরিচিত, তাই আমি ময়া মাছই বললাম। এই দেখো, কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষে, লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হলুদ, লবণ, আর নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো। তো চলো এবার সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো আমি যেহেতু সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছি, তাই খুব একটা বেশি লবণ আমি মাছের মধ্যে দেব না। আর আমি সর্ষে বাটার সময় হলুদও দিয়ে দিয়েছি, তার জন্য এখন স্লাইট হলুদ দিয়ে দিলাম, মানে মাছটাতে মাখানোর জন্য সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আমি পুরোটা দেবো না, সামান্য একটু রেখে দেব। তো দেখে মনে হচ্ছে যেন সর্ষে বাটাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু সর্ষে বাটা রেখে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো এই দেখো, একটু রেখে দিলাম। তো এইরকম শুধুমাত্র একই রকম মাছ আমি অনেক দিন পরেই পেলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একই রকমের মাছ। তার জন্য আজকে ইচ্ছে হলো যে কলা পাতায় পাতুরি করি। তো এই পাতুরিতে খুব একটা বেশি তেল দিতে হয় না, তাহলে কি হয়, আমি যখন কলা পাতায় এটা দিয়ে জাল দিতে থাকবো, তখন না তেলটা গলে গলে সাইড দিয়ে বেরিয়ে আসবে। তার জন্য পরিমাণ মতন একদম তেল দিতে হয়। আর এই মাছটা যখন আমি ভেজে রান্না করতাম তখন অনেকটাই তেল লেগে যেত, তাই ভাপা করতে খুব একটা বেশি তেল লাগে না। আর এই যে দেখো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এই জিরেটা হালকা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। মাখানো হয়ে গেছে, এবার আমি কলা পাতায় দিয়ে
ডবল কলাপাতা দেবো। কেন বলো তো, একটা কলাপাতা দিয়ে যদি আমি এটা কড়াইতে বা তাওয়াতে দিই তাহলে কলাপাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু মাছটা সেদ্ধ হবে না। তার জন্য ডবল কলাপাতা দিয়ে মুড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে করলে একটা আলাদা স্বাদ, আর পেঁয়াজ রসুন ছাড়া একটা আলাদা স্বাদ। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আমি পেঁয়াজ রসুন দিইনি, একদম নিরামিষ করেছি। তো এই দেখো, ডবল কলাপাতা দিয়ে আমি মুড়িয়ে নিলাম। এবার মাথাটা একটু মুড়িয়ে বেঁধে নেব। তো এই তাওয়াটাতে দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব, মানে কলাপাতার মধ্যে থেকে জাল করে পরে ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, মাথার দিকটা একটু মানে নরম দিকটা একটু মুড়িয়ে বেঁধে দিয়েছি। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, কিন্তু ঢাকা না দিলেও চলবে, তবুও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা যতক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত দুটো পিঠের কলাপাতা এপিট ওপিট একদম পুড়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা আমার জাল করে যেতে হবে। কলাপাতাগুলো একদম মানে ভাজা ভাজা হয়ে পুড়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, কলাপাতাগুলো পুড়ে গেছে আর ভেতরে ওগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছের ভেতরে তো একটা রস থাকে, জল থাকে, সেই জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে মাছটা আমি নামিয়ে নেব। তো এই দেখো, শুকিয়ে গেছে। এবার খুলে বের করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো হয়ে গেল কলাপাতায় মোরলা মাছের পাতুরি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর দেখে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।